আজকে ইয়ং জেনারেশন পাতলা চেহারা, তলপেট বেড়ে যাচ্ছে, সেটা মেয়েদেরও হচ্ছে, ছেলেদেরও হচ্ছে। এর জন্য কি করছে? দামি বেল্ট পরছে জামা কাপড় পরার সময়। কিচ্ছু করতে হবে না, এক্সারসাইজ দেবো আমি ইয়ং জেনারেশন এবং বৃদ্ধদের জন্য, যারা ঘরে বসে থাকেন তলপেট বিশাল মোটা হয়ে যাচ্ছে। তো এই দুইজনের দুটা, ইয়ং জেনারেশন এবং বৃদ্ধদের জন্য এই দুটা এক্সারসাইজ দেবো। খুব নিবিষ্ট চিত্তে আপনারা দেখবেন, ফলো করবেন এবং আমার সাথে দরকার করতে থাকেন। যারা বয়স্ক হয়ে গেছেন তাদের জন্য আগে দিচ্ছি। ধরুন বিছানায় বসে আছেন, আমি অলস মানুষ, কিন্তু বহু মানুষ আছে যে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কোনো রকম কাজকর্ম করতে পারছে না, খাওয়ার পরে আরও ভীষণ খারাপ হয়ে যায়। এই যে বসে আছি আমি, এই যে বসা, খেয়াল করবেন, এই বসাটা এইভাবে বসে আছে। ধীরে ধীরে আপনি পিছের দিকে আস্তে আস্তে, এই আস্তে আস্তে, এটা বয়স্কদের কথা বলেছি, হাঁটু ওই জায়গায় থাকবে, আস্তে আস্তে শুয়ে পড়তে হবে বিছানার ভিতরে। এইবার হাতটা এই দিক চলে আসুক, এটা এইভাবে আসবে, এরকম থাকুন কিছুক্ষণ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এটা বয়স্কদের জন্য, যাদের ভুঁড়ি হয়ে গেছে মোটা এবং তাদের হচ্ছে কি পায়খানা পর্যন্ত ঠিক হয় না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা দিন মল নিষ্কাশন হবে। কেন হবে? এই যে টান টান হচ্ছে, অনেকে কিন্তু এই তলপেটে এই জায়গাটা বিশাল মোটা চর্বি, এই চর্বিটা কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে এবং গা ঘামবে আপনার। যখনই আপনি করবেন, করে দেখলে আপনি বুঝতে পারবেন যে কত পরিশ্রম হয়। আমি তো সহজভাবে দেখাচ্ছি, আমার যা বয়স হয়েছে, এই বয়সে, আমার বয়সে অনেক মানুষ আছে অচল হয়ে গেছেন ঘরে। এই অচলগুলোকে সচল করার জন্য কিন্তু আজকের ভিডিও করা, আপনাদের জন্য। আপনারা করুন, যদি না হয় আমাকে তখন বলবেন যে হলো না দাদু ভাই, হবেই। আপনি এইভাবে রেগুলার করুন, 5 মিনিট করে করুন, বেশি না। আপনি ঘরে বসে বিছানায় শুয়ে আপনি আরামসে এইভাবে শুয়ে থাকুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। দেখুন আপনার ভিতর থেকে গা ঘেমে আপনার শরীর দিয়ে টপ টপ করে পানি ঝরবে, মনে হচ্ছে বৃষ্টি ধারা। করলেই বুঝতে পারবেন যে কী ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, না করলে কিন্তু বুঝতে পারবেন না। এইভাবে করার পরে আপনি বিশ্রাম করবেন শবাসন, তখন টান টান হয়ে আপনার দেখবেন যে ভিতর থেকে একটা পাওয়ার তৈরি হচ্ছে। এই পাওয়ারটা মানসিক শক্তি বৃদ্ধি হবে, পজিটিভ পাওয়ার আসবে, তো নেগেটিভিটি চলে যাবে আপনার ভিতর থেকে। আবার দেখাবো, এই যে বসেছেন হাঁটু ভেঙে, হাঁটু ভেঙে পাটা কিন্তু এই সাইডে থাকবে, এটা সাইডে থাকবে। এটা যদিও আরও কষ্টকর, কিন্তু করা যায়। আমি যদি এইভাবে করি আপনারা কেউ পারবেন না। অতএব দুই পাশে পাটা ফেলে দেবেন, হাঁটু ভেঙে। এতে হবে কি, আপনার অনেক বাত ব্যথা পর্যন্ত চলে যায়, কোমরে ব্যথা পর্যন্ত চলে যায়। শুধু পেট নয়, পেটটি, এই চর্বিটা ভিতরে ইন্টারনালভাবে যে নার্ভগুলো আছে, তারপর কিন্তু চাপ পড়ে। চাপের ফলে হয় কি, ব্যথা হয়, কামড়ানি হয়। অনেকের পেটের দুর্বলতা আছে, যাদের হয় না, পায়খানা ঠিকমতো হয় না, তাদেরও কিন্তু উপকার করে কিন্তু। অর্থাৎ ভুঁড়ি কমবেই আপনার, অর্থাৎ পেটে জমাট বাঁধা যে মলটা থাকে ওটা বেরিয়ে যায়, যার জন্য ভুঁড়ি কমে। এই যে আমি শুয়ে পড়লাম, এই ইজিভাবে টান টান হয়ে শুয়ে থাকবেন 5 মিনিট। প্রথম এত সময় পাবেন না, অল্প অল্প সময় করবেন, প্রত্যেকটা দিন করুন, আপনার কমবে। তারপরে শবাসন, এই শবাসনে টান হয়ে শুনে। এইবার যারা ইয়ং জেনারেশন, তাদের তলপেট বেড়ে যাচ্ছে, তো তলপেট বেড়ে যাচ্ছে ইয়ং জেনারেশন, সেটা মেয়েদেরও হচ্ছে, ছেলেদেরও হচ্ছে। এদের জন্য কিন্তু এটা আজকের ভিডিও। অর্থাৎ বৃদ্ধ এবং যুবক বয়সে যারা আর কি, এই চর্বি কাটবে, সহজভাবে দেখাচ্ছি। এই জায়গায় হাতটা চলবে, পাটা আস্তে করে উঠবে। এইবার এই যে পজিশন, এরকম আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন এই জায়গা দেখবে, ঘামবে, যতক্ষণ শক্তি আছে কতক্ষণ পারো এই জায়গা টপ টপ করে কিন্তু পানি ঝরবে, বৃষ্টি ধারার মতো। থাকো কিছুক্ষণ।
এইবার যেটা দেখালাম এইটাই আরো টাইট করা যায় শক্তি দিয়ে। সহসা করা কিন্তু যায় না, খুব কঠিন। কিন্তু আমি যদি পা টান করে সবাইকে বলি এই সামনের দিকে ঝুঁকে এখানে লাগাতে, পেট কি থাকবে? পেট চাপা পড়ে যাবে। এই যে প্রত্যেকটি বার এই হাঁটুর সাথে মাথাটা লাগবে, কপালটা। যৌবনকালে দেখো না কি ঠেলা, খালি বসে থাকলে হবে না, তোমার ভুঁড়ি এমনি চলে যেতে হবেই হবে, থাকবে না ভুঁড়ি। হ্যাঁ, খেয়াল করো, শ্বাস শ্বাস ত্যাগ করতে করতে হাঁটুতে লাগায়, কিন্তু বুক ভরে শ্বাস টেনে প্রত্যেকটা দিন 30 বার করে চলুক, 50 বারও করা যায়। বহু রকম আছে, খালি আমাদের চ্যানেলে ফলো করে রাখো, অবশ্যই তোমাদের উপকার হবে। এবং যদি না হয় আমাকে তো প্রশ্ন করবে, দাদু হচ্ছে না, হবেই, দাদুর সাথে রিলেশন রাখো।